বাড়িতে কি কোনো পুজো আসছে? না। বা পুজোকে কেন্দ্র করে সেই রকম কোনো উপলক্ষ? তাও না। তাতে কি, নিত্যদিনের পুজোয় এই রকম গুজিয়া বানিয়ে না হলেও 10 থেকে 15 দিন তো স্টোর করে রাখতেই পারেন। কিভাবে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এই গুজিয়াটা তৈরি করছি সেটাই তো শেয়ার করব পিঙ্কির আহারের দরবারের এক নতুন পর্বে। তবে শুধু গুঁড়ো দুধ কথার মানে এই নয় যে শুধু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে আরও কিছু মেশাবো। কী মেশাবো চলুন সেটাই শেয়ার করি। মিষ্টি তো করতেই হবে, শুধু গুঁড়ো দুধে তো আর মিষ্টি হবে না। সেই জন্য দিয়ে দিলাম এখানে 1 বাটি চিনি। মেজারমেন্টটা জরুরি শুধু এই ক্ষেত্রে যে যতটা চিনি ততটাই দুধ দিয়ে দিলাম, ব্যাস। যদি বলেন দুধটা কি জাল দেয়া? হ্যাঁ, এটা কাঁচা দুধ না, দুধটা জাল দিয়ে রেখেছিলাম। তো যতটা পরিমাণ দুধ ততটা পরিমাণে চিনি। আমি প্রথমে চিনির সাথে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। যদি বলেন কতক্ষণ জাল দেব? ততক্ষণই জাল দেব যতক্ষণে চিনিটা গুলে যায় ততক্ষণ পর্যন্ত। একেবারে টকবক 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 করে ফোটানোর যে খুব বিশেষ দরকার আছে তা না, মোটামুটি একটু ফুটলেই হবে। তারপরে দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। আমি একটু বেশি পরিমাণেই করছি, সেই কারণে 4খানা 10 টাকার দামের এই গুঁড়ো দুধের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে এইটা করতে গিয়ে একটা ছোট্ট জিনিস অভিজ্ঞতা করলাম, সেটা হলো এই যে চাইলে অল্প অল্প করে দুধ মিশিয়ে আপনারা নেড়ে যেতে পারেন। তাহলে কি হয়, পরে সব কিছু মিক্স করতে না আমার একটু বেশি সময় লেগে গেছিলো। সেটাকে যদি অ্যাভয়েড করতে চান তাহলে এই একবারে সমস্ত কিছু না দিয়ে বা একবারে 4টে গুঁড়ো দুধের প্যাকেট না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকলে তাহলে মনে হয় কাজটা বেশি বেটার হয়, বেটার না, ইজি হয়। বেটার তো আমারটাও হয়েছিল, এই ক্ষেত্রেও আমার যে খুব লাম্পস ছিল তা না, তবে লাম্পসটা না জমাট বাঁধতে দেওয়াই ভালো। একটু বেশি সময় লেগেছে এই যা। এবারে দেখুন এখানে কিন্তু সমস্ত গুঁড়ো দুধগুলো একেবারে দুধের সাথে মিশে গেছে। অনবরত এবার জাল দিতে থাকবো। ফ্লেমটাকে আমি একেবারে কমই রেখেছি আর নাড়তে থাকতে হবে। যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি টাইট করতে যাবেন না। মোটামুটি এই রকম লিকুইডি ফর্মে থাকবে। এই অবস্থায় নামিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এরকম টাইট মতো হয়ে যাচ্ছে, এবং এটা এতটাই টাইট হয়ে যায় যে কড়াই থেকে আর নামানো যায় না। তাহলে এক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে ওই লিকুইডি ফর্মেই যখন থাকবে তখনই কোনো একটা থালাতে আপনারা ট্রান্সফার করতে পারেন। আমি সেটা করিনি, সেই জন্য কড়াইতে বেশ কিছুটা লেগেছিলই। যাক, সেটা অ্যাভয়েড করতে চাইলে গরম থাকাকালীনই একটু অন্য জায়গায় কিছু ট্রান্সফার করে নেবে। এবার চলুন এই রকমভাবে কীভাবে গুজিয়া শেপে বানিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করি। এটা করা এতটাই ইজি যে কেউ করতে পারবে। তবে করতে করতে একটা সমস্যার সম্মুখীন আপনাদের হতেই হবে। সেটা হলো এই যে আগে আর 2-3টে দেখিয়ে দিই, তারপরে না হয় বলছি যে কী সমস্যার সম্মুখীন হতে হবে। অল্প অল্প করে কিছুটা কেটে নেবেন, নিয়ে এভাবে ভাঁজ করে প্রদীপের মতো করে দিলেই একেবারে পুরো দোকানের মতন গুজিয়া তৈরি। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, দোকানের গুজিয়া না বালি কিচকিচ করে, বাড়িতে করলে সেই জিনিসটাও নেই আর টেস্ট অনবদ্য। হ্যাঁ, এবার যে সমস্যাটার কথা বলছিলাম, যখন দেখবেন একটু পরে হয়ে যাবে, যখন এটা গরম ভাবটা আর একটু গরম থাকাকালীনই এটা করতে হবে। এবার করতে করতে তো স্বাভাবিক গরম কমে যাবে, সেই সময় দেখবেন ফেটে যাবে। সেই ক্ষেত্রে সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম জল একটু রাখবেন, হাতটা একটু ভিজিয়ে নেবেন, তাহলেই দেখবেন শেপটা সুন্দরভাবে চলে আসছে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। লাস্ট আমি সেটাই করে দেখাবো যে দেখুন এটা একেবারে শক্ত হয়ে গেছে, কোনোভাবেই এটা বেন্ড হচ্ছে না। তখন কি করবেন, অল্প একটু জল হাতের মধ্যে জাস্ট একটু বুলিয়ে নিয়ে করলেই দেখবেন সুন্দর শেপ চলে আসছে, যেরমভাবে আমরা নাড়ু করি আর কি। তো আজকের গুজিয়া তো একদমই রেডি। আজকের এই সহজ পদ্ধতিতে গুজিয়া কেমন লাগলো? আমার ভগবানের কিন্তু ভীষণ ভালো লেগেছে, সেটা আমার কানে কানে বলেছেন। যাক, কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন,
এবং সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।